নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই অ্যাট্রোপিন ইঞ্জেকশন নিয়ে। এই ইঞ্জেকশনটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির কত দাম করেছে, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে অ্যাট্রোপিন ইঞ্জেকশন। এই অ্যাট্রোপিন ইঞ্জেকশনটি এটি 1 ml, 10 ml, 20 ml এবং 100 ml মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সো ফ্রেন্ড, এই 1 ml ইঞ্জেকশন এটির দাম করেছে 13 টাকা। এটি রসুমা ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যে দেওয়া আছে অ্যাট্রোপাইন 0.4 মিলিগ্রাম এবং 6 মিলিগ্রাম। এটি দুটো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফ্রেন্ড, এই 0.4 মিলিগ্রাম নিয়ে বলছি, এটি 1 ml এর হয়। এটি মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন অ্যাট্রোফল ইঞ্জেকশন, অ্যাট্রোডাইন ইঞ্জেকশন, অ্যাট্রোনেক্স ইঞ্জেকশন। এটি হচ্ছে অ্যাট্রোপাইন সালফেট ইঞ্জেকশন। এটি মধ্যে দেওয়া আছে সালফেট এবং এটি ব্র্যাডি কার্ডিয়া বা ধীর হার্টবিট এর চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি একটি কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে হার্টবিট স্বাভাবিক করতে সাহায্য করে। এই ইঞ্জেকশনটি অ্যানোস্থেশিয়ার আগেও এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়। এটি কিছু কীটনাশক, বিষাক্ত বা প্রতিষেধক হিসাবে কাজ করে। এটি ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার সংক্রমণ, ইউভাইটিস রোগ বা ব্রঙ্কোস্প্যাজম এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই অ্যাট্রোপাইন ইঞ্জেকশন এটি গোলাকার পেশি সংকোচন ব্লক করে কাজ করে। এটি মাইগ্রেন এবং অম্বলের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। কোনো পেশেন্টের যদি হেভি হার্ট অ্যাটাক বা ব্লক হয়ে যায়, সেই সব পেশেন্টের ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অনেকে দেখা গেছে যে কোনো পেশেন্ট সুইসাইড করার জন্য কোনো বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে, সেই সব পেশেন্টের ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। হাঁপানি বা অ্যাজমা, লিভার সম্বন্ধীয় কোনো প্রবলেম, গ্লুকোমা, কিডনি বা টাকাইকার্ডিয়া, প্যারালাইটিক ইলিয়াস, মায়াস্থেনিয়া এই জাতীয় পেশেন্টের ক্ষেত্রে আমি বলবো এই ইঞ্জেকশনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি বা এই ইঞ্জেকশনটির ডোজ বা নিয়ম। এই ইঞ্জেকশনটি সাধারণত 0.4 মিলিগ্রাম এবং 6 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেই জন্য অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি 1 ml ইঞ্জেকশন দিনে 2বার বা 3বারও করা হয়। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে 7-8টা করেও 7টা বা 8টাও প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। এই ইঞ্জেকশনটি একবারে 2 ml ইঞ্জেকশন দেওয়া যেতে পারে। এটি আইএম, আইভি বা এসসি এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা একবার বা দুবারও দেওয়া হয়। এই ইঞ্জেকশনটি ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির
কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, চোখের সমস্যা হতে পারে, গলা নাক শুকিয়ে যাওয়া, প্রস্রাব ঘন ঘন ইত্যাদি হয়ে থাকে। এই ইঞ্জেকশনটি একটি প্রেসক্রিপশন ড্রাগ। এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন। এই অ্যাট্রোপিন ইঞ্জেকশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।